সবার জন্য বলবো, তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বেন, সবাই পড়বেন। লোকে আমায় বলে, দাদা আমি যে মাছ খাই। খান না, খান, যা মন চায় তাই খান, মালা পড়বেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন পড়তে বললাম জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। হরি বল, হরি বল। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। আর যাদের মালা পড়তে লজ্জা পায়, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। ওটা খাওয়ার পরে ওষুধ, কেউ জানতে পারছে না, দরজা বন্ধ আছে তো। মালা পরে ঘুমোলেন, সকালবেলা ঘুম থেকে উঠে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, হ্যাঁ, মালা খুলে বালিশের তলে দিয়ে এইবার বাইরে আসুন। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না, রোগ সারছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 1 মাস, গলার মালা গলায় রয়ে যাবে, ঘরের বাইরে চলে আসবেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হরি বল, হরি বল। ভুল হোক তবু পড়বেন। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় হাত দিয়ে মিথ্যে বললে ইহজগতের কোর্টে ছাড় পাওয়া যায়, ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকে, ঠিক সময়ে বিচারের ফলটা নিয়ে নিতে হয়। আপন করি গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। উলুধ্বনি। আপন করিয়া শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, যাইবে ব্রজ ধাম। মানব জনম ধন্য হবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, রাধা নাম সদাবাসী, সুর ভোর নাম। হরি হরি বল। গলায় পড়ে রাধা নাম সাদা বাঁশি, সুর ভোর নাম। রাধা নাম সাধা বাঁশি,
বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমঃ নমঃ। রামানন্দ স্বামী এক পা দুপা করে গিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে মন্দিরের দরজাটা যেই খুলে দিয়েছেন অমনি সঙ্গে সঙ্গে ভোগের থালার দিকে তাকিয়ে চমকে উঠলেন। দেখি আমি কি দেখছি? প্রত্যেক দিন করে আমার গোবিন্দ যেমন করে সেবা করে যায়, আজকে ভগবান সেবা করে নাই। থালায় দেওয়া অন্ন থালাতেই পড়ে আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতেই আছে, গ্লাসের জলটা গ্লাসে। প্রেমানন্দ ডাক দিয়েছে। প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব, ও বাবা আমার কাছে আয়, আমার কাছে আয়। হাতটা ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সত্যি করে বলতো বাবা, প্রত্যেক দিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি, তুই যেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকেও তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? গুরুদেব, আপনি 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 ভুল করছেন। আপনি প্রত্যেকদিন আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেন না, আমি আজও। তাহলে তুই যদি আমার নিয়ম মতো ভিক্ষা করে থাকিস, তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে কি আমার সেবাতে কোনো ত্রুটি হয়েছে? কি বলছেন গুরুদেব? গোবিন্দ সেবা করছে না মানে আপনি কি বলতে চাইছেন? আয় আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে আয়। হাতটা ধরে প্রেমানন্দ গুরুদেবের সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে গুরুদেব দেখাচ্ছে, জানিস তো প্রেমানন্দ, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দেওয়ার পর আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই, জানিস? মন্দিরের দরজাটা খুলে দেওয়ার পরে আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। আমার গোবিন্দ নিজে হাতে সেবা করে যায়, কিন্তু বিশ্বাস কর আজকে আমার গোবিন্দ সেবা করেনি। বল না বাবা। এইবারে হে প্রেমানন্দের মনে তো দুঃখ এলো, তাহলে আমি কাকে ঠকাচ্ছি? আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে না, আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি। আমি ভগবানের কাছে ঠকবাজ হয়ে যাচ্ছি। এই যে বসে আছেন আপনারা, বসে আছেন, মাতৃগর্ভের মধ্যে আমরা কেমন করেছিলাম? নিচের দিকে মাথা দিয়ে, ওপর দিকে পা দিয়ে, ঊর্ধ্ব পদে হেডকুণ্ডে। যখন মায়েদের 7 মাস গর্ভ পরিপূরণ হলো, ভগবান এসে দাঁড়িয়েছে মাতৃগর্ভের মধ্যে। কোথায়? মাতৃগর্ভের মধ্যে তো সম্পূর্ণ মল মূত্র আবর্জনায় ভর্তি। ভগবান দাঁড়াবে কোথায়? ওই যে দুটো পা জড়ো করেছিলাম না, ওই দুটো পায়ের ওপরে ভগবান দাঁড়িয়েছে। ভগবান এসে পায়ের ওপর দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে থেকেই আমরা ভগবানকে দেখেছি। আমরা চেয়েছিলাম, প্রভু আমাকে সুন্দর দুটো হাত দাও না। ভগবান বলে, হাত নিয়ে কি হবে? আমি বলেছিলাম
বন থেকে বনের ফুল করিব চয়ন, তোমার চরণে ফুল করিব অর্পণ। বাহ, সুন্দর দুটো চোখ দাও, তোমার বিগ্রহ দর্শন করব। আমাকে সুন্দর একটা মুখ দাও, সুন্দর একটা কণ্ঠ দাও, আমি তোমার নাম গাইব প্রাণ ভরে। আমাকে সুন্দর দুটো চোখ দেবে, আমি তোমার শ্রীবিগ্রহ দর্শন করব। আমাকে সুস্থ দুটো পা দিও, যেখানে তোমার গুণকীর্তন হবে আমি শুনতে যাব। আর যেই এখানে এসে পড়লাম আমি সব ভুলে গেলাম। একবার জন্ম হলো, দেওয়া কথা রক্ষা করতে পারিনি। কাকে ঠকিয়েছি? আমি তো ভগবানকে ঠকিয়েছি। দুবার জন্ম হয়েছে, আমি তোমার দেওয়া কথা রক্ষা করতে পারলাম না। কাকে ঠকালাম? নিজেকে নয়, তোমাকে ঠকালাম। আমার তৃতীয়বার জন্ম হয়েছে, এবারও আমি কাকে ঠকাচ্ছি? আমি তোমাকে ঠকাই। আমি যখন পরনিন্দা পরচর্চা করি, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেই। আমি যখন 3 ঘন্টা তোমার নাম শোনবার জন্য আসনে গিয়ে বসি, সমাজের যত ব্যাধি, যত দুঃখ, যত কষ্ট সব এসে আমায় ধরে। আমি বসতে পারি না, আমাকে উঠে যেতে হয়। আমি ভুলে যাই তোমার অনেকগুলো পরীক্ষার মধ্যে এটাও বুঝি একটা, এটাও বুঝি একটা। তাই আমি সারা জীবন তোমার চরণে থেকে আমি অচৈতন্য হয়েই তো পড়ে রইলাম। এই যে মায়ের মন্দিরে মা বসে আছেন, আপনারা সবাই মাকে প্রণাম করছেন, কি দেখছেন? মায়ের অঙ্গে বসন নেই। ভেবেচিন্তে ভাবুন তো, আমরা কি আমাদের নিজেদের লজ্জার বসন আমরা ধরে রাখতে পেরেছি? মা জিভটা কেটে দাঁড়িয়ে আছেন কেন? আজকে সমাজের লজ্জায় মায়ের মাথা নত, মা জিভটা বের করে দিয়েছেন। আর কত সহ্য করব, কত সহ্য করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, জীবনে যা কিছু পাওয়ার ইচ্ছা ছিল এ জীবনেই পাওয়া যায়, কিন্তু না চাইতে সে তো অনেক দিয়ে দিয়েছে। হ্যাঁ, মায়ের গানে আছে না, অজ্ঞানমত স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞানমত স্বভাব থেকে মা গো, হে মা ব্রহ্মময়ী করাল বদনী, পরম বৈষ্ণবী মায়া মায়া মা গো মা। অজ্ঞানমত স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে। এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভাব সাগরে
ভেসে আমি তোর ভাব সাগরে, ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। লজ্জা করে না মানুষের? মা কালীর সামনে দাঁড়িয়ে পাঠা বলি দিয়ে দিন রাত জেগে সেই পাঠার মাংসগুলো খাচ্ছে। মা কোনোদিন ছাগল খায়? মা কোনোদিন হাঁস খায়? মা কোনোদিন ভেড়া খায়? ছাগল খেতে খেতে মানুষ সব ছাগল হয়ে গেছে, ভেড়া খেতে খেতে মানুষের আচরণ সব ভেড়ার মতো হয়ে গেছে। মা কোনোদিন ছাগল খায় না। আবার কিছু ফেরেববাজ চিটিংবাজ বেরিয়েছে, ওরা বলে নিরামিষ। নিরামিষ ছাগল নিরামিষ? আমি তারাপীঠে গিয়ে একটা পান্ডাকে যে আলে আপনারা এই যে মা কালীকে যে পাঁটা দিচ্ছেন, মামা খাপা দিয়েছিল? বলে না। তা আপনি দিচ্ছেন কেন? বলে আমরা তো নিরামিষ করে দিই। অসভ্য কোথাকারে নিরামিষ? বলে কিরম নিরামিষ? বলে আমরা তো রসুন পেঁয়াজ দেই না, শুধু আদা জিরে। কি শয়তান! আদা জিরে দিয়ে হচ্ছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মা কালী কোনোদিন ছাগল খায় না। এগুলো মানুষের অসভ্যতা। কোনোদিন খায় না, দেবেন না কোনোদিন। বিবেকানন্দ কোনোদিন মাকে মাছ দিয়ে ভোগ দেননি। ত্রৈলঙ্গ স্বামী কোনোদিন মাকে গোটা ভেড়া কেটে খাওয়াননি। আমাদের একবারে খাবার ধুম পড়ে গেছে। হ্যাঁ, পাড়ায় তো জোড়া পাঁটা বলি দিয়েছে। কেন? বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে পাঁটা দেবো। এটা মানসিক হলো? দিচ্ছে পাঁটা, চাইছে ছেলে, কি মানসিক? বাকিটা বললুম নিয়ে আস। পাঁটা দিয়ে দিয়েছে। ওটা পাড়ার লোককে নিমন্ত্রণ, আমাদেরকেও দিয়েছে। আমি আর আমার মা বাড়িতে, তো আমাদের দিয়েছে। আমরা বাদ যাবো কেন? তা সবাই তো দুপুরবেলা লাইন দিয়ে, আমি বললাম কোথায় যাচ্ছ? বলে আমরা মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। কি প্রসাদ? বলে পাঁটা প্রসাদ। পাঁঠা আবার প্রসাদ। পরের দিন সকালবেলা আমি কীর্তনে বেরোচ্ছি, যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সে সেই সময় বাজার করতে বেরিয়েছে। এই কৃষ্ণ, বলুন এই গেলিনি কালকে? অত কবু যা রান্না হয়েছিল রে, একবারে মুখে লেগে আছে, একবারে হাতে তেল একবারে ভর্তি। আমি বললাম জেঠু আমি তো হরিনাম করি, আমি ছাগল নিরামিষ। ওই সেই যুক্তি দিচ্ছে। কিরম হলো? বলে আদা জিরে দিয়ে হয়েছে, রসুন পেঁয়াজ তো দেয়নি, নিরামিষ হয়ে গেছে। ছাগল কোনোদিন নিরামিষ হয়? ছাগল কোথাকার? ছাগল আবার নিরামিষ? মনে রাখবেন, এই জন্য সনাতন ধর্মের নিন্দা করে মানুষ। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় আপনাদের এখানে গান ছিল। আমার জায়গাটার নাম হচ্ছে ঝিনকির হাট। আমি কীর্তন করে বাড়ি যাচ্ছি, রাত্রি 1টার সময় ঠাকুর বিসর্জন দিতে বেরিয়েছে ক্লাবের ছেলে মেয়েরা। মেয়েরা এসে গাড়ির কাছে চলে যান, চলে যান, আগের দিকে চলে যান, আগের দিকে। আমি অবাক, মা সরস্বতী কাকে ভর করেছ? হ্যাঁ, বিদ্যা একবারে বাড়ির পিছন দিক দিয়ে ছুটে চলে যাবে। ওরে বিদ্যা রে! মেয়েরা পর্যন্ত মদ খাচ্ছে। হায় 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 হায়, এই দিনও দেখতে হলো। মনে রাখবেন, যতই করুন না কেন চালাকি, শেষে বুঝবেন জ্বালাকি। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গো পালন। অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে
তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। ওগো মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত। তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। গণ্ড মূর্খের মতো। অধম দীন কৃষ্ণ দাসে কয়ে ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন, মানুষের পাজড়িয়ে ধরো। পাজড়িয়ে ধরো। হ্যাঁ, স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, শিক্ষা নিতে পারবে না। যে একাদশী করেনি আমি তাকে দোষ আরে আমার ভালো লাগেনি আমি করিনি, ঠিক আছে আপনি করেনি তো করিনি। যে একাদশী করেছে আবার এর পিছনে কাঠি করতে যাচ্ছে, আপনি একাদশী করলেন, তোমার বাবার কি? হ্যাঁ, আমি পড়লাম মালা, পাড়ার লোকের বেঁধে গেল জ্বালা। গোপাল এই বয়স থেকে মালা পড়েছে, গোপাল যদি চুরি করতো ভালো হতো। মালা পড়ছে, অন্যায় করে ফেলেছে। বাবা নিজে করনি করনি, যে করছে ওকে আটকাচ্ছ কেন? হ্যাঁ, এই যে মায়েদের দেখেন না, বাবারা যদি হরিনাম থেকে উঠে যায় আমাদের চিন্তা নাই, একা একা যায় আবার একা একা এসেই বসে। মায়েরা একা উঠবে নি মরতে, পাশে বসে আছে। মায়েরা হচ্ছে মৌমাছির মতো দল বেঁধে থাকে সবসময়, একটা উড়ে গেলে সব উড়ে চলে যাবে, ও পাশেরটাকে খোঁচায়। আরে 1 ঘন্টা পরে আসবে। আরে আপনি যাচ্ছেন যান না, ওর পাশের লোকের মাথা খাচ্ছেন কিসের জন্যে? একটা বস্তায় একটা আলু পচে গেলে না 1 সপ্তাহের মধ্যে বস্তা পচিয়ে দেবে একবারে, বিরাট ব্যাপার। খবরদার রক্তমণ্ডলী মায়েরা। তবে হ্যাঁ, হরিনাম থেকে ওঠার সময় বান্ধবীকে ডেকে নিয়ে যায়, সোনা কিনতে যাওয়ার সময় চুপি চুপি একা চলে যায়, 1,25,000 ভরি। যাক ছেড়ে দেন সে কথা। নিয়ে গিয়ে যখন দাঁড়ালো 1 দিন 2 দিন 3 দিন, আর এই যে প্রেমানন্দ যখনই জানতে পারলো আমি আমার গোবিন্দকে ঠকাচ্ছি, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি যেমনভাবে ভিক্ষা করতে বলেছেন আমি সেইভাবে করি নাই, কিরম করে ভিক্ষা করলি আমায় বল না বাবা একবার। এইবার প্রেমানন্দ বলছে আমি কেমন করে ভিক্ষা করলাম জানেন? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, ভিক্ষা শুধু কাঁদে মোর হিয়া, শুধু কাঁদে মোর হিয়া। এক ঘর হইতে আমি আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরণী আমায় করুণা করিয়া, জমিদার ঘরানি মনে করুণা করিয়া এক মুষ্টি চাল দিল, চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, আমার ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, আমার এতদিনের নিষ্ঠা সব তুই নষ্ট করে দিলি। তুই যদি একটিবার আমায় বলতি গুরুদেব
আমি ভিক্ষা পাইনি বলে আমি 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 জমিদারের ঘর থেকে ভিক্ষা করে এনেছি, ওরে আমি কি তোকে তাড়িয়ে দিতাম? তুই অন্যায় করেছিস প্রেমানন্দ। গুরুদেব, আমি তো নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ। চুপ কর, ওই মুখ দিয়ে একটা যেন শব্দ আমি না শুনি। শোন, তুই যেমন করে আমার গোবিন্দকে ছোট করলি, যেমন করে আমার গোবিন্দকে ঠকালি, আমি তোর গুরুদেব হয়ে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। অভিশাপ, যেই অভিশাপ দিয়ে দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচকুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে এইটুকু করুণা করবেন, আমি যেন আপনার চরণ ছাড়া না হয়ে যাই। হরি বল, হরি বল। যখন প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, প্রেমানন্দ স্বামী রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে, প্রেমানন্দ আমার 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 পাটা ছাড়, আমার পাটা ছেড়ে দে, আমার পাটা। অনেক করে বলবার পরেও যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামীর কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পা ছাড়, পা ছাড়, পা ছাড়। একবার, দুবার, তিনবার প্রেমানন্দের কোমল পৃষ্ঠদেশটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় সহ্য করতে না পেরে গুরুদেবের চরণটা ছেড়ে দিল, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোর মতো গুরুত্বহীন, তোর মতো ঠগ, জচ্চর, প্রতারক, তোর মতো গোবিন্দ বিদ্বেষী এই আশ্রমে কোনো জায়গা হবে না, দূর হয়ে যা। গুরুদেব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে এনেছিলাম, আপনি আমাকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, শোন, আশ্রমের শিক্ষা সবার জন্য নয় বাবা। বাড়ি যা, বাবা মায়ের কোলে থাক, বড় হ। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেবের সেবা করবার জন্য আশ্রমে গিয়েছিলাম, কিন্তু আমার গুরুদেব তো আমায় তাড়িয়ে দিল। তা আমি আমার এই কলঙ্কিত মুখটা নিয়ে গিয়ে বাবা মায়ের কাছে দাঁড়াবো কি করে? আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। হরি বল, হরি বল। গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, এই পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে আমি যে কুলে জন্মাই না কেন, আপনার বদন থেকে হরিনাম আমার কর্ণমূলে না যাওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনার বদন থেকে হরিনাম না পাওয়া পর্যন্ত মাতৃ স্তনদুগ্ধ পান করব না। পরবর্তী জীবনে যে কুলে জন্মাই না কেন, আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পৃষ্ঠদেশে থাকবে। এই প্রতিজ্ঞা করে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। এবার গুরু 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 বলি উলুধ্বনি হরিব। ওগো গুরু 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 বলি
ওই গঙ্গার জলে ঝাঁপ দিল। হরি হরি বল, হরি বল। গুরু 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 আমায় কৃপা করো গুরুদেব, আমায় করুণা করুণা করো। করুণা করো গুরু 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 প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গাতে ছাবা দিল। গঙ্গার জলে ঝাঁপ দিল। গঙ্গা জলে ঝাঁপ দিল। ওই না প্রেমানন্দের দেহ গিয়া, ওই না ওই না প্রেমানন্দের দেহ গিয়া, ওই না প্রেমানন্দ দেহ গিয়া। ওই দেখো গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ। উলুধ্বনি হরি বল। রামানন্দ বলে জয় গুরু রামানন্দ। জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ। ওই না জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে। জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। আমি অন্তিম কালে যেন পাই চরণ স্কন্ধ। জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে। জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। হরি বল। রামানন্দ দেহ চরণ রবিন্দ। জয় গুরু রামানন্দ। জয় গুরু রামানন্দ। ওই না প্রেমানন্দে দেহ
গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। আর যখন গঙ্গার জলে প্রেমানন্দ ঝাঁপ দিয়ে পড়েছে, এই যে মা গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়া মাত্র প্রেমানন্দের দেহটা কিন্তু মা গঙ্গা বুকে নেয় নাই, কেন গুরুদেবের নাম নিয়ে প্রাণ ত্যাগ করেছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। মা গঙ্গার সাধ্য কি আছে এহেন গুরু ভক্তকে রাখিবে তারে, তাই মা নেয় নাই। ঝাঁপ দিয়ে পড়া মাত্র প্রেমানন্দের প্রাণ পাখিটা বের হয়ে চলে গেল, গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই 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 গোপাল, অনেকে, আচ্ছা আমরা তো হিন্দু। হ্যাঁ, তাহলে আমরা যদি হিন্দু হই, যারা বৈষ্ণব হয়েছে ওরাও তো হিন্দু। হ্যাঁ, আচ্ছা আমাদের পাশের বাড়িতে এই বৈষ্ণব বাড়ি, ওদের বাড়ির এক দাদু মারা গেল, কত সুন্দর করে মাটিতে গর্ত করে বসিয়ে ফুলমালা টালা দিয়ে সাজিয়ে গোটা গায়ে তিলক টিলক দিয়ে, হ্যাঁ, তারপরে মাটি দিল। আচ্ছা আমার দাদু যখন মরে গেল, ওই রকম করে চেলা কাঠগুলোকে চিরে তার উপর দাদুকে পেট চাপাটি করে শুইয়ে হাত পা মুড়ে, আবার মানে ভোরবেলা মরেছে তো বুড়োটা শক্ত হয়ে গেছে, বুঝলেন তো, পা মুড়ো হয়নি। ওই যে কুড়োট দিয়ে গাছ কাটছিল ওই কুড়োটের গোড়া দিয়ে পিটিয়ে হাড় ভেঙে পাটা মুড়ে দিয়েছে। বলে আচ্ছা ওর দাদু যখন মরল অত সুন্দর করে বসিয়ে সমাধি টমাধি দিল, তাহলে আমার দাদু যখন মরল ওইরকম করে ভেঙে টেঙে দিল কেন? তা আমি বললাম, তোর কি ইচ্ছা, তোর দাদুকে ওইভাবে দিলে তুই খুশি হতি? কিভাবে? ওই যে বসিয়ে। হ্যাঁ, কোনো কষ্টই নেই রে। হ্যাঁ, কি সুন্দর। আমি বললাম তোদের বাড়িতে কটা বটি আছে? বলে দুটো। মায়েদের বাড়িতেও আছে, আছে না? একটা আমিষ, একটা নিরামিষ। নিরামিষ যে বটিটা, ওর মাথায় আবার নারকেল কুড়োবার জন্য খাঁজা আছে এরকম করে, ওটা দেখলে বোঝা যায় নিরামিষ। আর যেটা আমিষ ওটা একবারে এই করে আছে, বুঝলেন না? ও মাছের গলাও কাটা যাবে, মানুষের গলাও। ওরে বাবরে! আর নিরামিষ বটি তো জং পড়ে গেছে, মাঝে মধ্যে বের হয় আর কি। এখন হঠাৎ করে কোনো বেখেয়ালে যদি নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায়, তার কি করিস? বলে আমাকে করতে হয়নি, আমার মা করে। কি করে? বলে কি করবে? ঘি মাখিয়ে একটু সেকে নেয়, একটু ঘি দিয়ে আগুনে সেকে নেয়। তাহলে ঘি দিয়ে আগুনে সেকলে কি হয়? বলে ঘি দিয়ে আগুনে সেকলে নাকি পেঁয়াজের দোষ কেটে যায়, লোকে বলে। আর তা আমি বললাম তাহলে এবার তুই চিন্তা কর, তোর দাদু সারা জীবনে কত পেঁয়াজ খেয়েছে। ভাতের সঙ্গে খেয়েছে, মুড়ির সঙ্গে খেয়েছে, চায়ের সঙ্গে খেয়েছে, বিস্কুটের সঙ্গে খেয়েছে, রুটির সঙ্গে, শুধু পেঁয়াজগুলোকে কামড়ি খেয়ে ফেলেছে। বলে হ্যাঁ তা খেয়েছে, কিন্তু তাহলে এত একটা পেঁয়াজ কাটা হলে যদি ঘি মেখে আগুনে সেকতে হয় রে বাপ, তাহলে এক বস্তা পেঁয়াজ খেয়েছে। ও তো সেঁকলে হবে নি, একবারে আগুনে দিয়ে দিতে হবে। অল্প করে সেঁকলে তবু কাজ দোষ। বলে ও তাহলে দোষ কাটাচ্ছে? আঙুলি হ্যাঁ, তুই যেমন ভাবে ধরতে পারিস। মনে রাখবেন, আমরা বলি বটে মুখাগ্নি করা, মুখাগ্নি মানে হচ্ছে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে হচ্ছে অগ্নির মুখে সমর্পণ করা। তাহলে যারা বৈষ্ণব হয়ে, যারা ভক্ত, তাদের মুখে আগুন না দিয়ে সমাধি কেন দেওয়া হয়? বলছে যেই মুখে হরিনাম হয়েছে সেই বদনে আগুন দেওয়া যায় না। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই জন্যে সমাধি দেওয়া হয়।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্যে সমাধির ওপরে নিয়ে গিয়ে বসানো হয়, সমাধি দেওয়া হয়। এখন কথা হলো, তাহলে তো মুসলমানদের মরে গেলেও সমাধি, ওদের তো আগুনের কোনো ব্যাপারই নেই। মুসলমানদের সমাধি নয়, মুসলমানদের হচ্ছে কবর। সমাধি দেওয়া হয় বসিয়ে, কবর দেওয়া হয় শুইয়ে। হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তির পরে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে শুইয়ে কবর দিয়েছেন, বসিয়ে নয়। তিনি জগৎজীবকে জানিয়ে দিয়েছেন, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা গুরুদেব গঙ্গা স্নানে যাচ্ছে। প্রেমানন্দের দেহটা ওইখানেই তো ভাসছে। কৃষ্ণ 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 হে উলুধ্বনি বাহু তুলে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, হরি হরি বল। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। রামানন্দ স্বামী গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে যখনই গঙ্গার জলে নামতে গেল, দেখছে একটা মড়া ভেসেছে। সকালবেলা গঙ্গার চানের জন্য এলাম, আর এই সময় মড়াটা ভাসছে। ছি 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 ছি, যাক একটু ভেসে দূরে চলে যাক, তারপরে ডুব দেবোক্ষণ। এই চিন্তা করে দাঁড়িয়ে রইল। সে মড়া দূরে যাবে কি, আরো কাছে এগিয়ে আসছে। মনে মনে ভাবলো, যাক যাক পড়ে আছে, আমি গঙ্গার জলটা ঢেউ দিয়ে সরিয়ে একটু জলে ডুব দিয়ে। যতবার ঢেউ দিয়ে সরিয়ে ডুবতে যায়, মড়াটা এসে ওই রামানন্দ স্বামীর গায়ে ধাক্কা। আবার ঢেউ দিয়ে সরিয়ে আবার ডুবে, আবার গায়ে, বারংবার ধরে গায়ে এসে ধাক্কা খাচ্ছে। ব্যাপারটা কি গো, একটু হাত ধরে টেনে, ও তো উল্টে আছে তো, হাত ধরে টান দিয়ে কাছে এনে যেই সোজা করে দিয়েছে, চমকে উঠল। প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ, এ তুই কি করলি প্রেমানন্দ? পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস শিক্ষা গ্রহণের জন্য? রাগের মাথায় তোকে একটু বকেছি, তোকে একটু মেরেছি, তা বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিবি? বাবা ওরে, আমি তো গুরু হয়ে অপরাধী হয়ে গেলাম সারা জীবনের জন্য। প্রেমানন্দের দেহটা গঙ্গায় ভাসিয়ে গুরুদেব মলিন বদনে ঘরে ফিরে এসেছে। মনটা ভালো নেই। প্রেমানন্দ মারা গেছে, প্রাণপ্রিয় শিষ্যকে হারিয়ে গুরুদেবের মনে ব্যথা। একদিন, দুদিন, 3 দিন গুরুদেবের অভিশাপটা এইবার কর্মে ফলছে। প্রেমানন্দ তো কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়েই প্রাণ ত্যাগ করেছে, কিন্তু গুরুদেব যে আরো একটা অভিশাপ দিয়েছিল, প্রেমানন্দ তোর নিচু কুলে জন্ম হবে। বেশি দিন অপেক্ষা করতে হয়নি প্রেমানন্দকে। এইবারে প্রেমানন্দ জন্ম নিল একেবারে ব্রাহ্মণ কুল থেকে নিচু কুলে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইল আত্ম দিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে
আইলা তো দিতে। ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। জন্ম যদি নিচু কুলে হয়, পিতা মাতাও বদলে গেছে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। হরি হরি বল। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। কি আনন্দ জনমিল প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ। হরি 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 কহে কি আনন্দ কি আনন্দ আজ হরি 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 কহে। কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে। কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে। কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে। কি আনন্দ কি আনন্দ। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। প্রেমানন্দ রুহিদাস হয়ে জন্ম নিয়েছে, কিন্তু হলে হবে কি? প্রেমানন্দ রুহিদাস হয়ে জন্ম নেওয়ার পরে রুহিদাস তো চোখ মেলেও চাইছে না, আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ডাক্তার বদ্যি কবিরাজ সব এক এক করে সব পার হয়ে গেল, কেউ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে কমিটির দাদা ভাই আসতে ছটপট করবেন না, আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবে, আপনারা যেমনভাবে পারবেন না। না না, ওনারা চাইতো না চাইতো না চাইতো না। হ্যাঁ, এখন কেন চাইছে বলুন তো? আগে ওনারা বসে সিদ্ধান্ত নিয়েছে, আগে দেখ 11:30 পর্যন্ত লোক থাকে কি না, যদি থাকে তাহলে চাইবো, না হলে চাইবো নি। এখন যখন দেখছে কিছু ভক্তরা বসে আছে, তা ওনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দয়া করে ছোট 1 টাকা দেবেন না। ও কলিযুগের ভিলেন, ও কেউ নেয়নি ওকে। 1 টাকা দিয়ে বিড়ি কিনতে গেলেও কেউ নেবেনি, ওটা বাদ দাও। হ্যাঁ, যাচ্ছে আপনাদের কাছে, আর ভিক্ষার কথা বললেই লোক দেখি বলে জায়গাটা রাখ, বাইক থেকে আসি, লুঙ্গি নিয়ে চলে যাবে। যাওয়ার দরকার নেই, বসুন। এ তো কালী পূজার চাঁদা নয়, একবার ছিঁড়িয়ে নেবে। প্রত্যেকের কাছে যাবে, যে যেমনভাবে পারবেন সাহায্য। কোথায় দেরি করছেন কেন? বেরিয়ে পড়ুন। হ্যাঁ, ওনারা যাচ্ছে আপনাদের সম্মুখে, যেমনভাবে পারবেন আপনারা ভিক্ষা দেবেন। এত কষ্টের হরিবাসর, হরিবাসরটা যেন স্থায়ী হয়, এটাই আশা করব। দুঃখ কি জানেন মা? যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 100 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হরি বল হরি বল। হ্যাঁ, আরেকটা অনুরোধ করে গেলাম, আমি সামনের বারে আসি চাই না আসি, এত সুন্দর মায়ের মন্দির আপনাদের গ্রামে হয়েছে, আপনারা সবাই মিলে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা তুলে এই মায়ের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 5টার থেকে আমার মুসলিম ধর্মের ভাইয়েরা মসজিদে মাইকের মাধ্যমে নামাজ পড়ে, আমাদের হিন্দু গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে মাইকে হরিনাম বাজবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি বল। হরিনাম শুনে হিন্দু ভাইদের ঘুম ভাঙবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই, ডাক্তার বদ্যি কবিরাজ সব ফেল হয়ে গেছে। গ্রামের লোক ছুটে এসে বলছে, এই যে রুহিদাসের বাবা, এই যে শোনো, রুহিদাসকে নিয়ে আমাদের পাশের গ্রামে এক সাধু আছে, যার নাম রামানন্দ স্বামী, তার নাকি অনেক ক্ষমতা।
এবার নিয়ে গিয়ে রুহিদাসকে সেই সাধুর কাছে নিয়ে যাও তো, দেখি রুহিদাসের কোনো কাজ হয় কিনা। এবার রুহিদাসকে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে ছুঁয়ে দিয়েছে। রামানন্দ স্বামীর চরণতলে গড়াগড়ি দিয়ে দিচ্ছে। রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হওয়া মাত্রই রুহিদাস চোখ মেলে চাইল, গুরুদেব। তাকিয়ে দেখুন, 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে চায়নি, আজকে আপনার চরণটা তার দেহে লাগা মাত্র চোখ। রামানন্দ স্বামী মনে মনে চিন্তা করছে, কি বললে 3 দিন? কই ছেলেটাকে একবার আমার কাছে নিয়ে এসো তো। রামানন্দ স্বামী রুহিদাসকে কোলে নিয়ে কি করছে বলুন তো? কি করছে? সোজা করে নয়, উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওই যে যা দেখিলে যাইবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, ওগো যা দেখিলে যাবে। বলি এই প্রেমানন্দ কিনা, হরি বল, আছে কিনা, এই প্রেমা যাবে কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। যখনই রুহিদাসকে উল্টে ধরেছে, রুহিদাসের পিঠের দিকে তাকিয়ে গুরুদেব দেখতে পেল রুহিদাসের পিঠে সেই খড়মের দাগটা আছে। প্রেমানন্দ রে, প্রেমানন্দ রুহিদাসের বাবা ছুটে গিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, ওর নাম রুহিদাস। গুরুদেব ভাবছে, ও হ্যাঁ ঠিক বলেছ, এরা তো আর জানে না। আসলে কি জানো, গতকালকে একটা ছেলে এসেছিল এরই মতো দেখতে, আমি ভাবলাম সেই ছেলেটাই, বাকি ভুলে গেছি, ভুলে যাক। শোনো, এই যে কি নাম বললে যেন, রুহিদাস। হ্যাঁ, তোমরা তো জাতিতে মুচি আগে। হ্যাঁ, তবে ছেলেটাকে কিন্তু মাঝে মাঝে আমার আশ্রমে একটু পাঠাবে, একটু পাঠাবে গো। পাঠালে কি হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রুহিদাসকে প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে পাঠায়, আর রুহিদাস গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছ থেকে সুশিক্ষা অর্জন করছে। অর্জন করে আজকে যখন রুহিদাসের 10 বছর বয়স হয়েছে, প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে নিজের ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়েই গুরুদেবের দেখানো পথে পথ চলে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। উলুধ্বনি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, মধুর হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম।
হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম মধুর হরি নাম আহা, সুধা মাখা এই নাম নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা আহা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম উলুধ্বনি হরি বল। বালা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম মধুর হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনা, এই নাম জপ ভোলো আপনা, দূরে যাবে জালা, দূরে যাবে জালা, প্রেম পারাবারে, এই নাম এই নাম জপ ভোলায় নরে দূরে যাবে জালা দূরে যাবে জালা, প্রেম পারাবারে, নাম জপরে 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 রসনায়, জপরে 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 রসনা নাম জপরে। এই যে আমার পরে কীর্তন হবে, কি কীর্তন? রাস, তাই তো? যিনি গাইছেন, যিনারা গাইবেন, যারা গায় তারা সমাজের চাহিদার জন্য গায়, মানুষকে আনন্দ দেওয়ার জন্য গায়। তারাও জানে, আপনারাও অনেকে জানেন, রাস কিন্তু আমাদের গাওয়া নিষেধ। রাস আমাদের গাওয়াও যাবে না, আমাদের শোনা তো একদমই যাবে না। কারা গায়? মঠে মন্দিরে সন্ন্যাসী বাবাজিরা রাস গায়, মাইক দিয়ে নয়, মন্দিরের দরজা বন্ধ করে
জানলা বন্ধ করে বসে বসে গায়। শোনে কারা? বাড়ির থেকে ডিমের ঝোল ভাত খেয়েছে রাস শুনতে বসে না, তাদেরই মতো বাবাজি বৈষ্ণব যারা তারা শোনে। এটা সবার জন্য নয়। হ্যাঁ, ভগবানের নরলীলা শ্রেষ্ঠ লীলা, রাসলীলা। সকলের গাওয়ার অধিকারও নেই, আমার মতো সকলের শোনবার অধিকার নেই। তাই জন্য তো মহাজন কলম দিয়েছে, রাস শুনতে না পারো, গাইতে না পারো, নাম তো গাইতে পারো। নাম জপরে জপরে। আস্তে, এখানে অনেক ভক্ত মানুষ আছেন, মায়েরা আছেন, বোনেরা আছে, বাবারা আছেন। হাতে একটা নাম মালিকা আছে অনেকের কাছে, টানছেন। কটা কাঠি আছে? 108, 108। মাঝখানের শূন্যটা তুলে দিলে ওটা ব্রহ্ম, তুলে দিলে 18। 18 হচ্ছে যোগ সংখ্যা। দেখবেন রাসে গিয়ে পদ গায় কীর্তনিয়া, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ আছে। রাসমঞ্চ তৈরি করছে। রাসমঞ্চ কোনটা? ওই নাম মালিকার যে মাঝের অংশটা, ওটাই রাসমঞ্চ। শতকোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। একদম শেষে পদে আছে, দেখবেন কীর্তনিয়া গাইবেন আজকে বিশ্রামের সময়। আমাকে বলতে পারেন বৃন্দাবনে 100 কোটি গোপী দাঁড়াবার জায়গা আছে কি? গোটা ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি, নাকি 100 কোটি গোপী লইয়া রাস বিলাস? এই বৃন্দাবনে রাস হয়নি, রাস হয়েছে গোলক বৃন্দাবনে। এ তো ভুলক বৃন্দাবন। হ্যাঁ, ওই নাম মালিকার যে মাঝের অংশ, ওটাই রাসমঞ্চ। কোথায় পাতা আছে? এই যে ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। এই যে ধেনু অঙ্ক, এর মাঝে নাচতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, একদম প্রথমেই পদে গাওয়া আছে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। একটা ফুল ফোটেনি, অনেকগুলো ফুল ফুটেছে, ফুল্ল মল্লিকা। একটা রাত্রি নয়, অনেকগুলো রাত্রি একসঙ্গে করে শারদ চন্দ পবন মন্দ। হ্যাঁ, নাম জপরে, নাম জপরে 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 রসনায় উলুধ্বনি। জপরে 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 রসনা। এবার মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম। নাম করো ভাই সুধা মাখা হরি নাম করো ভাই। নাম জপ ভাই। আজকে রুহিদাসের 15 বৎসর বয়স হয়ে গেছে। গুরুদেবের আশ্রমে গিয়ে উঠেছে। গুরুদেবের আশ্রমে গিয়ে যখন উঠল, গুরুদেব রুহিদাসকে বলল, রুহিদাস প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, জুতো বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, বিক্রয় করিবা, আরেক জোড়া বৈষ্ণবে দান যে করিবা। দান যে করিবা। দুদিকে দান করে বিক্রয় করে, দান করে বিক্রয় করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন
পূর্ণ যৌবনে পা দিল রুহিদাস। রুহিদাসকে বিবাহ দেয়া হয়েছে স্ত্রীকে সুশীলা দেবী। ঘরে এলো স্ত্রী। 3 বছর সংসার করবার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। সন্তানটার নাম হয়েছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা সেও কৃষ্ণ ভক্ত। আর বাপ যদি চোর হয়, ছেলে ডাকাত হবে। কৃষ্ণ ভক্তের জন্ম দিয়েছে রুহিদাস। আর কৃষ্ণ ভক্তের জন্ম দেওয়ার পর মনে রাখবেন, চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে মাস্টার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলেই সাধু হওয়া যায় না। তাই যদি হতো তাহলে ভারতবর্ষের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। 26,000 চাকরি চুরি করে খেয়েছে। কি চোর রে বাবা! ও যাক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাসের ঘরে স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দেয়, ভগবানের নামগুলো কীর্তন করে জীবন কাটায়। ভগবান পরীক্ষা করবার নিমিত্ত বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। রুহিদাসকে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আমাকে তুমি চিনবে না, আমি বণিক, এই পথ দিয়ে ব্যবসা করে ফিরছিলাম, একটু জল দেবে ভাই? রুহিদাস বলছে, জল কেন? আমি আপনাকে পেট ভরে খাবারও দিতে পারি, কিন্তু বিচার করুন, আমি কিন্তু মুচির ছেলে। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, কেন নয়? ওগো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই তো গুরু হয়, সেই তো গুরু হয়। কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার, জাতি কুলের বিচার। ভগবানকে বসিয়ে গোবিন্দ সেবার দ্রব্য এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান সেই প্রসাদ পেয়ে রুহিদাসকে বলছে, রুহিদাস, আমি যদি কারো কাছে কিছু খাই, আমি কিন্তু তার ঋণে থাকি না, এ নাও তুমি একটা জিনিস ধরো। ভগবান নিজের ঝুলি থেকে একটা পরশ পাথর বের করে রুহিদাসের হাতে দিয়েছে। বলছে, রুহিদাস বলছে, দেখো আমি তোমার জীবন বাঁচালাম, কত ভালো ভালো খাবার দিলাম, আর তুমি আমাকে এই সাদা সাদা পাথরের টুকরো দিচ্ছ। গোবিন্দ বলে, এটা সামান্য পাথরের টুকরো নয় ভাই, লোহার গায়ে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। কই দেখি তো, পরীক্ষা করি, দাঁড়াও। পরীক্ষা করছে। ভগবান মনে মনে ভাবছে, একদিন আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আজকে তুমি আমাকে পরীক্ষা করছো না। এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল, ছোঁয়াইল। চামড়া কাটা ছুরি, রামপি বলা হয় ওকে, লোহার তৈরি। দেখিতে দেখিতে রামপি সোনার হইল, সোনার হইল। যেই দেখছে সোনার হয়ে গেছে, রুহিদাস ছুটে সেই পাথরের টুকরো নিয়ে এসে গোবিন্দের হাতে দিয়ে বলছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন তুমি নেবে না? না না না, আমি দুঃখে আছি বলে গোবিন্দকে ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই, সুখ পাই, আমি তো আর গোবিন্দকে ভালোবাসবো না, ভালোবাসবো না। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল, হরি বল। ভগবান বলে, রুহিদাস, আমি যদি কাউকে একবার কোনো জিনিস দিয়ে দেই, আর আমি ফেরত নেই না। রুহিদাসের খড়ের চালে গুঁজে দিয়ে চলে গেছে ভগবান। কাশীধামের রানী সকল গরিব দুঃখীকে একটা করে সোনার মোহর দিয়ে বেড়াচ্ছে। যখন রুহিদাসের কাছে এসে দাঁড়িয়েছে, রুহিদাসের হাতে যখন দিতে গেল, রুহিদাস বলছে, রানীমা, এসব আমার চাই না।
একটা সোনার পয়সা দিয়ে কি হবে? আমার বাড়িতে এমন জিনিস আছে না, লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়, সেটাই আমি নেইনি। আর এই একটা সোনার পয়সা দূর। রানীমা বলে নিয়ে আয় তো দেখি কি আছে। রুহিদাস ছুটে গিয়ে সেই পরশ পাথর এনে রানীমার হাতে দিয়েছে। রানীমা দেখছে, ওরে বাবা, এ তো পরশ পাথর। পরশ পাথর হাতে পাওয়ার পরেও যে তার লোভ সম্বরণ করে রেখেছে, একে ব্যবহার করে না। এই হেন মানুষকে তো আমাকে গুরু বানাতে হবে, গুরু বানাতে হবে। রুহিদাস, তুমি আমার গুরু হবে? রানীমা, আমি তো মুচির ছেলে, তাতে কি, তাতে কি, হও না। রানীমা যে এই কথা বলল, রুহিদাস রানীমাকে কাছে বসিয়ে কর্ণমূলে হরিনাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেই কর্ণমূলে হরিনাম দিয়েছে, হরিনাম দেওয়ার পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাজাবে, বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাহু তুলে, কৃষ্ণ 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 হরে, উলুধ্বনি, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুহিদাস রানীমারে বসাইয়া কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, কৃষ্ণ নাম দিল। নাম পাইয়া রানীমার আনন্দিত ভেল, আনন্দিত ভেল। সেই স্থানে বসিয়ে রুহিদাস আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে শুয়ে আছে, রাতের অন্ধকারে শুয়ে আছে। ভগবানকে ডাক দিয়ে বলে, প্রভু আমি তোমায় দেখলাম, কিন্তু তোমার রূপ তো দেখতে পেলাম না। এরপরে রাস আছে না, আমার পরে রাস, রূপের ছোঁয়া দিতে হবে, তাহলে ওই করে হবে, সম্পূর্ণ করতে হবে তো। হ্যাঁ, রূপের ছোঁয়া দিতে হবে। রুহিদাস দর্শন করছে মানস চিত্তে গোবিন্দের অপমাধুর্য সেই রূপরাস। কি অষ্টসখী পরিবৃতা রাধারানী, সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে, প্রাণ সখী রে, প্রাণ সখী রে, আমি সন্ধে বেলায় যমুনার ঘাটে গেলাম, কলসি লইয়ে জল আনবার তরে, জল আনবার তরে, কিন্তু গোবিন্দের রূপ দেখে আমার জল আনা হলো না, হলো না। আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম, ফিরে এলাম। হ্যাঁ, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে যাইলা বিনো দিনী হরিব। যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলা বিনোদিনী। ওগো রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই না অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই নয় রূপ দেখিয়া কাঁদিয়া
কাঁদিয়া ওই নয়ন রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী ভাবে সমমুখ খানি গো ভাবে সমমুখ খানি ধনীয় রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে সমমুখ খানি ভাবে সমমুখ খান আমার জল ভরায়া হলো না সই আমার জল ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল আমার জল ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে এলাম জল ভরায়া হলো না সই। আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে আইলাম আমার জল ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল আমার জল ভরায়া হলো না সই। এখন উপায় কি বা করিব বলো আমার জল ভরায়া হলো না সই। বলিও রে আমার মরমি আসই জল ভরায়া হলো না সই। এখন উপায় কি বা করিব বলো হরিব আর হলো না সই। জল ভরায়া হলো না সই। জল ভরায়া হলো না সই। সেই রূপ দর্শন করছে রহিদাস আর দর্শন করতে করতে ভগবান দাঁড়িয়ে বলে রহিদাস চলে এসো হস্তিনাপুরে আমি আছি তো যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে আমি সবার চরণ ধুইয়ে দিচ্ছি আমি তোমারও চরণটা ধুইয়ে দেবো প্রভু আমি কি করে চিনব হস্তিনাপুর কোন দিকে আমি ভীমকে পাঠিয়েছি তো ভীম যাবে তোমায় আনতে ভীম এসে দাঁড়িয়েছে রহিদাসের ঘরের দরজায় রহিদাস চলো গোবিন্দ তোমায় ডেকেছে তোমার এতদিনের ইচ্ছা পূর্ণ হবে চলো রহিদাস রহিদাসের সেই ছোট্ট পুটুলি ভীম মাথায় নিয়েছে রহিদাস যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য হস্তিনাপুরে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ ডাকছে রহিদাস এসো রহিদাস রহিদাস বলে প্রভু আমি তো মুচির ছেলে আমি কি করে তোমায় জড়িয়ে ধরবো বলো তুমি তো ভগবান ভগবান বলছে ঠিক আছে তুমি আমায় জড়িয়ে ধরবে না তো আমার কাছে আসবে না তো ঠিক আছে ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে যেতে পারি রহিদাসকে ধরিয়া প্রভু আমার করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো গাড়য়া লিঙ্গন রহিদাসের তনু গোবিন্দ দেহে বিলীন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো হরি হরি বলো আমরা বলতেই পারি একসঙ্গে সবাই মিলে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল
উলুধ্বনি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীনদয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ হরি হরি বল হরি হরি কেশব মাধব দীনদয়া শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারী নন্দ দুলাল গিরিবরধারী নন্দ দুলাল জয়